এই মজলিস বড় মুবারক মজলিস, যে মজলিস ইয়া বইলেও গুনাহ মাফ হয়। হুকাদরে সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইলা মহিলা যারা বই যাইবা আল্লাহ তাআলারে দুজখ থেকে নাজাত দিলাইবা। হুজুরে ফরমাইলা মহিলা যারা বই যাইবা আল্লাহ তাআলারে বেষ্টি ওগুলোর দল কবুল করে লইবা। লাভ হইছে না লস হইছে? ভাগ্য ভালো না খারাপ? কোনো সন্দেহ নাই। আমরা ভাগ্যবান মানুষ যারাই মহিলাইয়া বই গেছে, ভাগ্য যারার বালা তারা হইবা আখেরি মুনাজাত পর্যন্ত বইবা। ইনাইয়া বইলেও তারা ওই নিয়ামতের সামিল হইতে পারবা। আমরা আল্লাহ দরবারে আরো শুকরিয়া আদায় করি, আল্লাহ এই জমিন আমরা মুসলমান বানাইয়া পয়দা করছ। ইহুদি নসরা খ্রিস্টান হল এই জমিন আসেননি না নাই? সে বানাইছেন এরা রে, আল্লাহ বানাইছেন। ইহুদি নসরা খ্রিস্টান হলরেও আল্লাহ বানাইছেন। আমরা রেখে বানাইছেন, আমরা রে আল্লাহ বানাইছেন। আমরা চকুর সামনে কত চার পাওয়া জানোয়ার হল আছে, গরু মহিষ কুকুর মেকুর বিড়াল, ইটা রেখে বানাইছেন, আল্লাহ বানাইছেন। আমরা রেখে বানাইছেন আল্লাহ। আমরা রে ইহুদি নসরা খ্রিস্টান না বানাইয়া, কুকুর মেকুর বিড়াল গরু মহিষ না বানাইয়া আল্লাহ আমরা রে মুসলমানের ঘর থেকে মুসলমান বানাইয়া এই জমিন পয়দা করছেন। আস্থা জীবন যদি আমরা এই শুকরিয়া আদায় করি, আল্লাহর দেওয়াই নিয়ামতের শুকরিয়া দরজা পরিমাণ আদায় করিয়া শেষ করা সম্ভব হইত না। ওইবনি না, আল্লাহর দরবারে আমরা আরো শুকরিয়া আদায় করি। আল্লাহ আমরা রে 18,000-80,000 মখলুকাতের মাঝে ইনসান হিসাবে এই জমিন পয়দা করিয়া আমরা রে ঘোষণা দিতেন আশরাফুল মখলুকাত, মানে আমরা হইলাম সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যা আল্লাহ পয়দা করছেন, মানুষ জাতরে আল্লাহ যে পরিমাণ ইজ্জত সম্মান দান করছেন, আর কোন মখলুকরে আল্লাহ এই ইজ্জত সম্মান দিচ্ছেন না। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ লাকাদ কাল্লামনা বনি আদম, ও বনি আদম আমি আল্লাহ তোমরা এই জমিন বড় ইজ্জত সম্মান দিয়া পয়দা করছি। কিন্তু এই মানুষ জাত বড় নিমখারাম। আল্লাহ অগণিত অসংখ্য নিয়ামত আমরা দান করছেন। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আল্লাহ আমরা শ্রেষ্ঠত্ব দান করছেন। মুসলমানের ঘর থেকে মুসলমান বানাইয়া আল্লাহ এই জমিনে আমরা পয়দা করছেন। সৃষ্টি জগতের মাঝে সবার ঊর্ধ্বে যার মর্যাদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া আমরা আল্লাহ পয়দা করছেন। কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করার নাই। বাস্তবে কথাটা ঠিক না? ঠিক নাই। আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করলাম না। দুনিয়ার মানুষ জাত আল্লাহর দরবারে বড় নিমখারাম, কিন্তু আল্লাহর সৃষ্টি জগতের মাঝে নিকৃষ্ট প্রাণী যার নাম হইল কুকুর, হেও দুনিয়ার তার মালিকের লোকে নিমখারামি করে না। দুনিয়ার মালিকে তারে জুট্টা বাদ যত খাবার আছে এই খাবার গুলা খাওয়ায়। ঠিক না? ঠিক নাই? এক কুকুর দিয়ে যত বাজে খাবার মালিকে তা খাওয়ায় না, বালা খাওয়ায়। মাদকা বালা খাওয়ায়নি? কুরমা ফুরা বিরিয়ানি কোনদিন শুনছেন নি বা দেখছেন নি খাওয়াই দে কুকুর দে না? যত খানি মানুষের খাইবার অযোগ্য এই খানিগুলা কিতা হল এই চার পাওয়া নিকৃষ্ট জানোয়ার কুকুর দে দেওয়া। কথাটা ঠিক না? ঠিক নাই? কিন্তু হেও তার মালিকের লোকে নিমখারামি করে না। সারাটা রাত মালিকের দরজা খোল্লা বলাইয়া তার মালিকের দরবারে শুকরিয়া আদায় করে। ঠিক না? ঠিক নাই? খোল্লা ফলাইয়া মালিকের দুয়ারি রাস্তার রাত উজাগরি করিয়া মালিকরে ভাড়াদারি করে। ঠিক না? ঠিক নাই? কিন্তু আমরা মানুষ জাত বড় নিমখারাম। আল্লাহ অগণিত অসংখ্য নিয়ামত আমরা দিছেন, কিন্তু আমরা তো শেষ দিন উঠিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিলাম না। মাতকা ঠিক না? ঠিক নাই? এইভাবে মেজরিটি মানুষের আমরা রাইত যায়। এরা চার বাবা জানোয়ার কুকুর, সেও তার মালিকের শুকুর গুজার করে।
মালিকর লোকে নিমজ্ঞামি করে না, সারা রাত জাগিয়া তার মালিকর শুকরিয়া আদায় করে। কিন্তু আমরাও তো একদিন শেষ রাত উঠলাম না তাহাজ্জুদের নামাজ পড়বা লাগিয়া, জিকির আজকার করবা লাগিয়া, মুরাকাবা মুশাহাদা করবা লাগিয়া। আমরা তো শেষ রাত একদিন উঠলাম না আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা লাগিয়া। এইভাবেই তো আমরা রাতের ভর রাত যাইতে আছে। কথা হোক ঠিক না ঠিক নাই? জি অবশ্য আল্লাহর গুলামি করনেওয়ালা কিছু মানুষ আছেন যারা আল্লাহর গুলামির মাঝে আমাই গেছে, আল্লাহর গুলামিরে মজা পাইলেইছে, আল্লাহর গুলামির মাঝে ডুব দিলেইছে। এই সমস্ত মানুষ শেষ রাত উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পাঠ করে, আল্লাহর কালাম কোরআন শরীফে তিলাওয়াত করে, মুরাকাবা মুশাহাদা করে। কারণ শেষ রাত ঘুম তার চেয়ে ঘুমের মাঝে যে আরাম, ঘুমের আরাম দেখি আল্লাহর গুলামির মাঝে বেশি আরাম। কেন এই মানুষ আল্লাহর গুলামির মাঝে আমাই গেছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে লইছে, আর আল্লাহর দরবারের নিমজ্ঞাম বন্ধ হয়ে গেছে। এলে কি আল্লাহর গুলামির মাঝে মজা পাই লইছে। শেষ রাত ঘুমও মজা নাই, আল্লাহর গুলামিত মজা লাগে। দূরে হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরার মাঝে মেজরিটি মানুষ তো আমরা আসি সকাল 8টা 9টা 10টার আগে আমরা ঘুম ভাঙে না। কথা হোক ঠিক না ঠিক নাই? মাদকা ভাই হল বাস্তব কথা, ঠিক না ঠিক নাই? তার কারণ কিটা বলে আমরা আল্লাহ দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না, আল্লাহ দেওয়া নিয়ামতরে আমরা স্মরণ করলাম না, আল্লাহ দেওয়া নিয়ামতরে আমরা ইয়াদ করলাম না। যত সময় পর্যন্ত আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া বান্দা আদায় করছে না, অত সময় পর্যন্ত বান্দার পক্ষে আল্লাহর গুলামির মাঝে আমানি সম্ভব নয়। আর যত সময় পর্যন্ত আল্লাহর গুলামির মাঝে বান্দা আমাইতে পারছে না, অত সময় গুলামির মাঝে তার মজা লাগতো না। আমরা সবাই রে আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার তৌফিক দেওয়া হলে হোক আমিন। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ আমরা এটা ওয়াদা দিছেন যে আমরা লাগি নিয়ামত বাড়াই দিবা। দূরে হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরার মাঝে আজকাল বহুত মানুষদের মনে করেন শুধু টেকা দিলে দৌলত বাড়ি দিব, মাথা না নেই মাথকে আমার লোকে তুলা। আজকাল আমরার মাঝে বহুত মানুষ আছেন যারা মনে করে টেকা শুধু দিলে দৌলত বাড়বো। ঠিক না ঠিক না? কিটা লাগিয়া বলে শুধু টেকা দিয়া দৌলতওয়ালা হইতা, সম্পদওয়ালা হইতা, সুখী হইতা, জাগার মালিক হইতা, গাড়ির মালিক হইতা, বাড়ির মালিক হইতা, আরো বেশি টেকাওয়ালা হইতা। কিন্তু সুদরে আল্লাহ হালাল করছেন না আরাম করছেন? জুড়ে ওকে হালাল না আরাম? আল্লাহ কুরআন শরীফের মাঝে ফরমায় আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমি তোমরা লাগি ব্যবসারে হালাল করছি আর সুদরে তোমরা লাগি আরাম করছি। ব্যবসা হালাল আর সুদ কিটা? জুড়ে ওকে সুদ কিটা? হারাম। এখন আজকাল যে মানুষ সুদ খাওয়া তোলা এক্সপার্ট হইছেন, এখন বেড়াইনকে সুদ খাইতে খাইতে বেটিনও লাগিয়েছেন সুদ হওয়ার। মাথা না নেই? এই বাস্তবতা আসেনি না নাই? আসে। বলে বেটিনতে সুদ খাইন কিটা লাগিয়া বলে বেটিনতে সুদ হওয়ার কারণ হইল বহুত মানুষ গাঁর মাতব্বর, গাঁর মুড়ল, গাঁর মুরব্বী। এখন তাই যদি সুদ খাইছে মাতব্বরই যাইব, মুড়লগিরি যাইব, মুরব্বিয়া নামে আর খরা যাইত না। মাতকা ঠিক না ঠিক নাই? এখন বেটিন ধরে কইছেন তোমরা দুইটো দিতে খাও চাইও আমরা নাম হইও না, বাটে বাটে তোমরা চালাই দেও, ঠেকা আমার গুইনো তোমরা চালাও। জোরে হইল না নাউজুবিল্লাহ। তো এই যে বেমারে আমরা সমাজরে লাগাল পাইছে, এই বেমারে আমরা লাভন না লসর? মাতন জানি তোরা লাভন না লসর? আমরার পরিবার উজালা না ধ্বংসর? পরিবার ধ্বংসর। তা আমি কথাটা মাঝে দি ও কারণে কইলাম যে আল্লাহ করা তোমরা যত নিয়ামত আমি দিলেইছি ও সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমরা লাগি আরো নিয়ামত রে বাড়াই দিব। কিন্তু আমরার মাঝে কিছু মানুষ আছেন যারা মনে করে সুদ খাইলে সম্পদ বাড়বো, সুদ খাইলে গাড়ি বাড়ির মালিক হওয়া যাইব, সুদ খাইলে টেকাওয়ালা পয়সাওয়ালা হওয়া যাইব না। বরং আল্লাহর বাসায় আল্লাহ করা আমি তোমরা যত নিয়ামত দান করে রাইছি ও সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে তোমরা যা নিয়ামত দিছি ইটা নিয়ামত আমি আল্লাহ কমাইতাম না, বরং তোমরা লাগি নিয়ামত রে আরো বাড়াই দিব। আল্লাহ লাইন শাকারতুম লাযীদান্নাকুম
ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ হইল আমার বান্দাবান্দি হল আমি আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি ওয়াদা দিলাম তোমরা লাগি নিয়ামত বাড়াই দিব আর আল্লাহ দেওয়া নিয়ামতের শুকরিয়া যারা আদায় করতো না আল্লাহ এখন আল্লাহ এরা লাগি কঠিন শাস্তির ব্যবস্থা করিয়া রাখছেন হুকানা উযুবিল্লাহ যাই হোক আমরা আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতাম চাই আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দাও হোক আমিন